আসসালামু আলাইকুম। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক দেশগুলোর মধ্যে একটি। মুদ্রা তহবিল IMF থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এখন 500 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা পরিমাণে পাকিস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ফিলিপাইন এমনকি ইরানের চেয়েও বেশি। আমরা অনেকেই মনে করি যে ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশগুলি যেমন পাকিস্তান, ভারত, মায়ানমার পারমাণবিক শক্তিকে বৃদ্ধি করলে আমরা কেন করব না। প্রতিবেশী দেশ ভারত সামরিক সক্ষমতায় বিশ্বের 145টি দেশের মধ্যে 3 নম্বর পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় নিজেদের জায়গা করে নিয়েছে। অপরদিকে বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে দুর্বল দেশ পাকিস্তানও বিশ্বের পারমাণবিক দেশের তালিকায় সেরা 10-এ জায়গা করে নিয়েছে। এদিকে বাংলাদেশের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট যেখানে 277 কোটি মার্কিন ডলার, সেখানে বাংলাদেশের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট 399 কোটি মার্কিন ডলার। প্রায় 1.5 গুণ বেশি প্রতিরক্ষা বাজেট হওয়ার পরেও বাংলাদেশের প্রতিরক্ষা খাতে কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নেই। অপরদিকে মিয়ানমারের অস্ত্র ভাণ্ডারে আধুনিক সমরাস্ত্র পাশাপাশি ব্যালিস্টিক মিসাইলও রয়েছে। এমনকি বাংলাদেশের চেয়ে কম জিডিপির দেশ ইরানের মিসাইল ভাণ্ডার এতটাই শক্তিশালী যে খোদ আমেরিকা ও ইসরায়েল সহ গোটা মধ্যপ্রাচ্য ভয় পায় ইরানকে। বিশ্ব যখন পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার বৃদ্ধি ও তাদের সক্ষমতা প্রদর্শনে ব্যস্ত, তখন বাংলাদেশের আর্থিক সক্ষমতা থাকার পরেও বাংলাদেশ কেন পারমাণবিক বোমা বানাচ্ছে না, যেখানে কিনা প্রতিবেশী দেশের সাথে সীমান্ত সমস্যা এবং বিদেশি হুমকি বাংলাদেশের জন্য নিয়মিত ঘটনা। তারপরেও কেন বাংলাদেশ কোনো মিসাইল কিনছে না? বাংলাদেশের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেনা বা বানানো কতটা দরকার? চলুন এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ভিডিওর মাধ্যমে। বাংলাদেশ কেন পরমাণু অস্ত্র তৈরি করে না? একজন বাংলাদেশি হিসেবে হয়তো আমাদের সকলের মাথায় এ ধরনের চিন্তা ঘুরপাক খায়, তবে যত সহজভাবে আমরা চিন্তা করি বিষয়টা ততটাও সহজ না। যদিও এ নিয়ে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই আজ আপনাদের সংক্ষেপে পয়েন্ট আকারে জানাবো। প্রথম পয়েন্ট, বাংলাদেশ উন্নয়নশীল দেশ, তবে বাংলাদেশ প্রযুক্তিগতভাবে এতটাও উন্নত হয়নি যে সম্পূর্ণ নিজেদের টেকনোলজি দিয়ে পরমাণু অস্ত্র বানাতে পারবে। আর অন্যান্য ক্ষমতাধর দেশগুলোর গোপন সাহায্য নিয়েও এমন কিছু করা সম্ভব না, কারণ এতে ক্ষমতাধর দেশগুলোকে একচেটিয়াভাবে সব জায়গায় সমর্থন করতে হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক এবং আর্থিক স্বার্থ তো থাকেই। বাংলাদেশের পরীক্ষিত তেমন কোনো বন্ধু রাষ্ট্র নেই, যেমনটা উত্তর কোরিয়ার জন্য আছে চীন আর ইসরায়েলের জন্য আছে আমেরিকা। আর এ ধরনের প্রজেক্ট হাতে নিলে কঠোর গোপনীয়তা রক্ষার জন্য দরকার পড়ে দক্ষ ও শক্তিশালী ইন্টেলিজেন্স সংস্থার। এছাড়া আমাদের দেশের নতজানু রাজনৈতিক নীতি নিয়ে এ ধরনের প্রজেক্ট হাতে নেওয়া গরিবের ঘরে হাতি পালার মতো। দ্বিতীয় পয়েন্ট, এবার আসি অর্থনীতি নিয়ে। পারমাণবিক অস্ত্র বানাতে গেলে এগুলো নিয়ে দীর্ঘ সময় ধরে গবেষণা করতে হয়, সাথে এর জন্য প্রচুর অর্থ বরাদ্দ দিতে হয়। তাছাড়া আমাদের অর্থনীতির একটা বড় অংশ আসে গার্মেন্টস এবং অন্যান্য শিল্প থেকে, আর আমাদের এসব শিল্পের বড় ক্রেতা আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশ। পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে গেলে নিশ্চিত সবার প্রথমে আমরা আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পাব, যার ফলে আমাদের অর্থনীতি একদম ধসে পড়বে। যেহেতু দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হলো অর্থনীতি, তাই নিষেধাজ্ঞার কারণে আমাদের অর্থনীতি ধসে গেলে দেশের উন্নয়ন থেমে যাবে। আর আমাদের অবস্থা উত্তর কোরিয়ার থেকেও বাজে হবে, কারণ আমাদের অর্থনীতি এতটাও শক্তিশালী না যে আমরা এই ধাক্কাটা কাটিয়ে উঠতে পারবো। তৃতীয় পয়েন্ট, এইবার সবথেকে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে বলছি, আর এটি হলো অন্যান্য দেশের সাথে তখন আমাদের ডিপ্লোম্যাটিক সম্পর্ক কেমন হবে। সবার প্রথমে সম্পর্ক নষ্ট হবে ভারতের সাথে। আমরা তাদের পার্শ্ববর্তী দেশ এবং একটি ছোট দেশ হওয়ায় তাদের গা চুলকাবে বেশি, কারণ তারা চায় না বাংলাদেশ এমন কিছু করুক যা তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে। এছাড়া আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেক রাজনৈতিক চাপ আসতে শুরু করবে। এ সময় সরকারের একটি ভুল সিদ্ধান্ত পুরো দেশকে ডুবাতে পারে। সব থেকে বড় বিষয়টি হলো 2017 সালে জাতিসংঘের 72তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ একটি চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ কোনো পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। সেই হিসেবে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পারমাণবিক অস্ত্র তৈরি করার জন্য তেমন কোনো অ্যাক্টিভিটিও করতে পারবে না। এবার আসুন জানি বাংলাদেশের জন্য পরমাণু অস্ত্র কতটা দরকার। প্রথমেই বলি বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের কথা। সীমান্ত নিয়ে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর স্বভাব নিয়ে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন অনেকটাই খারাপ। অপরদিকে ভারতের প্রতিবেশী দেশ যেমন চীন, পাকিস্তান, মিয়ানমারের সাথে ভারতের দাকুরল সম্পর্ক।
তাছাড়া বিদেশি হুমকির পাশাপাশি ভারত যদি বাংলাদেশের সাথে বিরোধে জড়িয়ে পড়ে তাহলে ভারতের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে, কারণ সেভেন সিস্টার্স সহ ভারতের প্রায় বিশাল আয়তন বাংলাদেশ সীমান্ত কভার করে। তাই ভারত নিজেদের অস্তিত্ব রক্ষায় বাংলাদেশের সাথে কখনো যুদ্ধে জড়াবে না। অপরদিকে মিয়ানমার তাদের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে এতটাই জড়িয়ে পড়েছে যে সেখান থেকে বের হয়ে বাংলাদেশের সাথে যুদ্ধে জড়ানো সম্ভব না। অন্যদিকে বাংলাদেশের আরেক প্রতিবেশী চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাই বাংলাদেশের সাথে কোনো প্রতিবেশীর যুদ্ধ হওয়াটা বাস্তবিক না। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ পুরোপুরি দারিদ্র্যমুক্ত নয়। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার জন্য অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে যেহেতু বাংলাদেশ কারো সাথে যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা নেই, তাই বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল কোনো দরকার নেই, কারণ এসব পরমাণু অস্ত্র নির্দিষ্ট সময় পর অটোমেটিক নিষ্ক্রিয় হয়ে যায়। তাই শুধু এসব অপ্রয়োজনীয় অবকাঠামো বিনিয়োগ না করে সেই টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে বিশ্বের দরবারে তুলে ধরাই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা। আজ এই পর্যন্ত বাংলাদেশের জন্য পারমাণবিক অস্ত্র কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বের এমনই নানা জানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।